এই গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে যদি এরকম ঝিঙে পোস্ত থাকে আশা করি আর কিছুই লাগবে না। একটি সেরা স্বাদের আজকে বানাবো ঝিঙে পোস্ত, সব বাঙালিদের একটি প্রিয় খাবার। তো বন্ধুরা, আমার ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নেব খোসা ছাড়িয়ে। ঝিঙেগুলো কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নেব। পোস্ততে ঝিঙেগুলো এরকম লম্বা রাখলেই সুন্দর লাগে দেখতে। এরকম সবগুলো ঝিঙে আমি একে একে কেটে নেব। এরপর আলুটাও কেটে নেব। আলুটাও লম্বা করেই কেটে নেব। একটা আলুকে 4 ভাগ করে নেব। ঠিক এরকম লম্বা থাকবে। তোমরা তোমাদের মন পছন্দের মতো আলু আর ঝিঙেটা কিন্তু কেটে নেবে। এরপর সবগুলো আলু আর ঝিঙে আমার কাটা হয়ে গেছে। এরপর পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে বেটে নেব। তোমরা চাইলে এর মধ্যে 4 মগজ দিতে পারো, আমার কাছে না থাকার কারণে দিইনি। এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা দুটো আর কালো জিরে দিলাম। এরপর কেটে রাখা আলু আর ঝিঙেটা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে দেবে। আর এই ঝিঙেগুলো কিন্তু পরপর নরম হয়ে আসবে, তাই লবণটা দেখেই দেবে। তারপরে একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা কিন্তু ঢাকা দিয়েই ভেজে নেব। এরপর একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর ভালোভাবে আবারও নেড়েচেড়ে ভেজে নেব। এটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব, না হলে ঝিঙে আর আলুর কাঁচা গন্ধটা কিন্তু থেকে যাবে। তাই আবারও ঢাকা দিয়ে দিলাম। এরকম ঢাকা দিয়ে 2-3 বার ভেজে নেওয়ার পর এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দেওয়ার পর ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নেব। ততক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব যতক্ষণ না আলু আর ঝিঙের থেকে তেল ছেড়ে দিচ্ছে। এরপর পেস্ট করে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর ঝোলটা ফুটে যাওয়ার জন্য এখানে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট মতো ঝোলটা আমি ফুটিয়ে নেব। অল্প পরিমাণে ফুটে এলে এখানে মিষ্টির ব্যালেন্স বজায় রাখার জন্য অল্প চিনি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। আর এই ঝিঙে পোস্ততে বেশি কিন্তু আমি ঝোল রাখবো না, এরকম মাখো মাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এরপর তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ঝিঙে পোস্ত রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। তাই এরকম ঝিঙে পোস্ত তোমরা বাড়িতে বানাও আর সপরিবারে মজা করে খাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন নতুন নতুন ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে রাখো। টাটা।